হ্যালো এভরিওয়ান, অঙ্ককুটিরে আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে সকলকে স্বাগত। আজকের এই ভিডিওর মাধ্যমে জানবো ন্যাশনাল মেরিট মিন স্কলারশিপ 2024 যে রেজাল্ট কবে পাবলিশড হবে, মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, ঠিক আছে, এবং বা এর কাটাবি বা কত যেতে পারে, ঠিক আছে। আর রেজাল্ট তুমি কীভাবে দেখবে, তুমি নিজে নিজে দেখতে পারবে, ঠিক আছে, তুমি নিজে নিজে তোমার ফোনে লগ ইন করে দেখতে পারবে, ঠিক আছে। দেখো, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে বলবো, তাই এই ভিডিওটা দেখো, আশা করি সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথমে বলে রাখি, অনেকের ভেতর কোয়ালিফাই মার্ক আর হচ্ছে মানে কোয়ালিফাই নাম্বার আর কাট অফ নাম্বার জানে না আসলে কি। আচ্ছা, এখানে বলা আছে যে 40% যদি পাও, ঠিক আছে, টোটাল ম্যাট আর স্যাট মিলিয়ে কত নম্বর, 180, মানে 90 180তে পরীক্ষা হয়। তার ভেতরে 180-র ভেতর তুমি যদি 40% মানে 72 নম্বর পাও, তাহলে তুমি কোয়ালিফাই করবে, ঠিক আছে, এটাই বলা আছে। আর মানে নর্মাল স্টুডেন্ট, যদি নর্মাল স্টুডেন্ট তুমি হও, ঠিক আছে, তাহলে তুমি 180-র ভেতরে 72 পেলেই হবে, ঠিক আছে, মানে ম্যাটে 36 এবং স্যাটে 36, এই দুটোতে 36 + 36 পেলেই তুমি কোয়ালিফাই। আর যদি SC ST তুমি হও, তাহলে সেক্ষেত্রে তোমার নাম্বার তুলতে হবে মাত্র 58, ঠিক আছে। তাহলে তুমি মানে SC ST যদি ক্যান্ডিডেট তুমি হও, তাহলে তোমার সেক্ষেত্রে নাম্বার মাত্র তুলতে হবে 58। তাহলে কি ম্যাট আর স্যাট মিলিয়ে টোটাল 58, তার মানে কি 29 আর 29 যদি তুমি নাম্বার পাও, তাহলে তুমি কোয়ালিফাই করবে। কিন্তু কোয়ালিফাই করা মানে তুমি টাকা পাবে এরকম কোনো কথাই নয়, ঠিক আছে। মানে কি, ওটা শুধু কোয়ালিফাই নাম্বার হলো, কিন্তু কাট অফ নাম্বার কীভাবে হয় দেখো, তো আমি ভালো করে বোঝাচ্ছি। সাপোজ যে পশ্চিমবঙ্গের একটা জেলা আছে, সাপোজ নদিয়া, আমি জেলা ধরলাম, যে নদিয়া জেলার টোটাল এই যে এই পরীক্ষাটা দিয়েছে 2000 জন, সাপোজ, ঠিক আছে, আমি ধরলাম কতজন পরীক্ষা দিয়েছে, 2000 জন এই নদিয়া জেলায় টোটাল পরীক্ষা দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, তার মধ্যে সাপোজ 500 জন কি কোয়ালিফাই করেছে, ঠিক আছে। তার ভেতরে সাপোজ এই 500 জন মানে 72 নম্বর পেয়েছে, মানে 72 নম্বর পেয়েছে, ঠিক আছে। আর SC/ST হলে SC/STদের কথা পরে বলছি, ঠিক আছে। টোটাল 72 জন সাপোজ মানে 72 নম্বর পেয়েছে 500 জন, কিন্তু এই নদিয়া থেকে মাত্র 100 জনকে শুধু কি এই স্কলারশিপ দেওয়া হবে যদি ঠিক করা হয়, ঠিক আছে। তাহলে 100তম ব্যক্তি, ঠিক আছে, 100তম ব্যক্তি যত নম্বর পাবে সেটাই কিন্তু কাট অফ হবে, ঠিক আছে। মানে 99-98তম ব্যক্তির কথা বলছি না, 100তম ব্যক্তি যত নম্বর পাবে সেটাই কিন্তু ওই জেলার কাট অফ হবে, ঠিক আছে। ক্লিয়ার? আশা করি কাট অফ মার্কস আর কোয়ালিফাই মার্কস এক জিনিস নয়, কারণ কোয়ালিফাই তুমি ওইটাই কোয়ালিফাই করলে, কিন্তু কাট অফ বলতে বোঝানো হয় কি বলো তো, তুমি মানে আসলে কি, যে এটা তো তুমি বুঝিয়ে দিলাম যে 2000 জন যদি নদিয়ার থেকে দেয়, তার ভেতর যদি 500 জনা, ঠিক আছে, কোয়ালিফাই করে, এবং সাপোজ যদি 100 জনের জন্য মানে কি এই স্কলারশিপটা দেয়া হয়, তাহলে যে 100তম ব্যক্তি যত নম্বর পাবে সেই কিন্তু ওই জেলার কাট অফ হবে, ঠিক আছে। আচ্ছা, এবার মূল বক্তব্যে আসি যে রেজাল্ট কবে পাবলিশ হবে। দেখো, অলরেডি 23 তারিখ হয়ে গেছে, যে 23 তারিখ হয়েছে, এখনও পর্যন্ত রেজাল্ট কোনো পাবলিশ হয়নি। তাহলে দেখো, এবার ভালো করে দেখো, মানে এটা এই মাসের ক্যালেন্ডার, ঠিক আছে। আচ্ছা, এবার 27 তারিখ রবিবার, সেদিন তো পাবলিশ হবেই না, সেটা তুমি মাথা থেকে বাদ দিয়ে দাও। আর তোমরা সকলে জানো যে এপ্রিল মাসে রেজাল্টটা প্রকাশ হবে, ঠিক আছে। তাহলে 30 তারিখে মানে শেষের দিনও রেজাল্ট প্রকাশ হবে না, এবং এমনকি 26 তারিখেও রেজাল্ট প্রকাশ হবে না, ঠিক আছে। তাহলে সম্ভাবনা দাঁড়াচ্ছে হয় 24-25 তারিখে তোমার রেজাল্ট পাবলিশ হবে, না হয় 28-29 তারিখে তোমার রেজাল্ট পাবলিশ হবে। এই দুটোর ভেতরে, এই 4টে ডেটের ভেতরে, মানে এই 4টে দিনের ভেতরে তোমার রেজাল্টটা পাবলিশড হয়ে যাবে, ঠিক আছে। আর সবচেয়ে প্রবল সম্ভাবনা এই 24-25, ঠিক আছে। আর কারণ আজকে তো এখনও পর্যন্ত তোমাদের রেজাল্ট পাবলিশ করা হয়নি, তার জন্য 24-25-এর ভেতরে রেজাল্ট পাবলিশ হওয়ার প্রবল মানে কি মানে সম্ভাবনা আছে, ঠিক আছে। না হলে এবার 24-25 না হলে 28-29, কারণ 26-27-30 এই 3টে দিন রেজাল্ট পাবলিশ হবে না, ঠিক আছে। আচ্ছা, এবার আর একটা জিনিস বলছি যে কীভাবে তুমি তোমার রেজাল্টটা দেখবে। তুমি এই গুগলে গিয়ে তুমি তুমি এটা যা লেখা আছে তুমি ডিটো সেটা লিখে নেবে, ঠিক আছে। দেওয়ার পরে সার্চ, মানে তুমি যদি সার্চ করো, তাহলে দেখবে এইরকম একটা ইন্টারফেস তোমার ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এবং এই যে ইন্টারফেসটা ওপেন করার পরে দেখবে এই যে এই জায়গাটায়, ঠিক আছে, এই জায়গাটায় তুমি জুম করলে দেখতে হবে এরকম কিছু আছে, এখানটায় তোমার ডিস্ট্রিক্টের নাম থাকবে, এবং ডিস্ট্রিক্টের নামের উপর ক্লিক করলেই, ঠিক আছে, তোমার একটা PDF শো হবে, সেই PDFেই তুমি দেখতে হবে তুমি কোয়ালিফাই করেছো কি না, ঠিক আছে। আশা করি সমস্ত ব্যাপারটা বোঝাতে পারলাম। যদি তুমি বুঝতে না পারো, তাহলে আবার কমেন্ট করো, আমি আশা করি সেই কমেন্টের মাধ্যমে তোমাকে সলিউশন দিয়ে দেবো। এছাড়াও তোমার জন্য আরেকটা সুবিধা করে দিতে চাও, তুমি এইটা তোমাকে দেখে টুকতে হবে না, তুমি এই ভিডিওর ডেসক্রিপশনে
এই লিঙ্কটা দেওয়া থাকবে, সেখানে ক্লিক করেও তুমি ডাইরেক্ট ঢুকে যেতে পারবে। ঠিক আছে, আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং ভিডিওটা ভালো লাগলে সকলের সাথে শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও।